এটা কি কিনলাম না, এটা বা ফের করে 600 টাকা নিল এটা। কিভাবে ইউজ করতে হবে? তারপর এটাকে লাগাতে হবে। একবার ফেলে দিয়েছি আমি এটাকে। তারপর এরকম ঢেকে তিনবার একটা স্প্রে করে তিনবার শাসন করব। আমার মত বুঝেছিস? সেটা আমি কাল করব। এটা কখন ওইখানে গিয়ে করতে হবে? আমার এমনিও লাগবে, লাগলে পরে করতে হবে। আচ্ছা না সবার লাগবে, সবার লাগবে। এক এক গাছ সব মারলে না। 600 টাকা দিয়েছো, এক এক গাছ সব মারলে না। ওটা এমনি আমার লাগবে ভাই, বলছি তো। তুই চারটে লাগিয়ে নিস, তুই চারটে লাগিয়ে নিস, চারটে লাগিয়ে হাইবার পড়ে থাকিস। এটা কোনো ওয়েটই নেই। আজ আমরা চলেছি জুলুকের পথে। এখানে যেতে গেলে কিন্তু রাস্তায় পড়বে লিংতাম চেক পয়েন্ট, আর এখান থেকে তোমাদেরকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার কিনতেই হবে, এটা কম্পালসারি ছিল। রাস্তায় যাওয়ার পথে পড়লো এই সুন্দর জায়গাটা। সবাই তো জুতো খুলে একেবারে নেমে পড়েছে, আর আমি ভাবছিলাম জুতো খুলবো কি খুলবো না, কেননা জল ভীষণ ঠান্ডা ছিল। যাই হোক, শেষ অবধি ডিসাইড করলাম যে না, জুতো খুলবো না, তার চেয়ে বরং ওই ছোট ব্রিজটা দিয়েই পার হয়ে ওই পারে চলে যাই। ওই পারে গেলাম, গিয়ে ঝর্ণার সামনে বেশ খানিকক্ষণ ফটোশ্যুট করে ভাবলাম এবারে সবার একটু খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া যাক। ঝর্ণার পাশে ছোট্ট ছোট্ট দোকান বসেছিল, সেই দোকানে খাবার অর্ডার দিয়ে দেখলাম ইভা এখানে তার শিল্পশৈলীর বিকাশ ঘটাচ্ছে। ও আসলে খুব সুন্দর হাতের কাজ জানে। আমাদের খাবার চলে এলো। খুব একটা ভালো লাগেনি, কেননা থুকপা আগেও খেয়েছি, এটা ঠিক থুকপার মতন ছিল না। যাই হোক, তাও পাহাড়ে ঝর্ণার পাশে তো এইসব ভালোই লাগে। খাওয়া দাওয়া করে আমরা পৌঁছালাম আমাদের জুলুকের হোমস্টের দিকে। ওই যে ওপরের হোমস্টেটা, ওটাই আমাদের থাকার জায়গা। এবার চোখে পড়লো রাস্তার ধারে কস্তুরি যেন কি একটা করছে। তাকিয়ে দেখি ওর চোখে পড়েছে বুনো স্ট্রবেরি। এই স্ট্রবেরিগুলো ভীষণ ছোট ছোট, আগে আমি এরকম কখনো দেখিনি। আমি যদিও খাওয়ার রিস্কটা নিতে পারিনি, কিন্তু পূজা খেয়ে বলল জিনিসটা নাকি একদমই মিষ্টি নয়, টক। এরপরে আমরা গেলাম আমাদের হোমস্টেতে। ওঠার রাস্তার কোনো ভিডিও আমি করিনি, কেননা ভীষণ খাড়াই রাস্তা ছিল। তার চেয়ে তোমাদেরকে ঘরগুলো দেখিয়ে দিই। আগের ভিডিওতে নেস্ট হোমসের ডিটেলস দিয়েছি, তারাই আমাদের এখানকার সব ব্যবস্থা করে দিয়েছিল, এবং জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল। রুমের সাথে লাগোয়া জায়গাটাতে বেরিয়ে পড়লাম ঘুরতে। কানে এলো ঝর্ণার আওয়াজ, যেন মনে হচ্ছে আমাদের এই ঘরের পেছন দিয়েই কোনো ঝর্ণা নেমেছে। ভাবলাম চলো তো একবার বেরিয়ে দেখাই যাক। তবে চারিদিকটা না মেঘে ঢাকা ছিল, তোমরাও একবার দেখে নাও। এখানটা এখানে এখানে ঝর্ণার আওয়াজ। এইখানে ঝর্ণা একটা বড় সড় একটা ঝর্ণা আছে, বা হয়তো অনেকগুলো। শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ? মেঘের আড়ালে কোথা দিয়ে যে ঝর্ণা বয়ে চলেছে খুঁজেই পাচ্ছিলাম না। জায়গাটা এতটাই সুন্দর যা একটা ভিডিওতে দেখানো পসিবল না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলেও পরের দিনের ভিডিওতে কিন্তু আমি বাকি সব ডিটেলস তোমাদের দেখিয়ে দেব। প্রকৃতির মাঝে এক অপূর্ব জায়গায় ছিলাম আমরা। আজকের মতন তাহলে আসি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। টাটা।